আমাদের আনসার ভাইয়ের কাছে আসলাম। এখানে কি কোম্পানির ধুন্দুল, এবং দেখেন গিটে গিটে ফল ধরেছে এবং ছোট্ট ছোট্ট জায়গায় প্রচুর পরিমাণে ফল ধরেছে। ভাই এটা মূলত কি জাতের ধুন্দুল? লাল তীর কোম্পানি। লাল তীর কোম্পানি। আচ্ছা, এই যে ফলনগুলো আপনার কতদিনের মাথায় আসলো? এ আছে 45 দিন 46 দিনই মাথায় পাইছি। 46 দিন। হ্যাঁ। এখানে মোট কয় মান্দা আপনি রোপণ করেছেন ভাই? এইটা তো এক প্যাকেটই বেশি। আচ্ছা, এক প্যাকেট। হ্যাঁ। এক প্যাকেট বিচিতে কয় মান্দা, মানে আপনার এতে গুণা আছে না যে কয় মান্দা হতে পারে? আমার খেয়াল নেই কয় মান্দা। কি প্রতি বছর রোপণ করেন না এবছর আপনি নতুন রোপণ? এই ধুন্দুল আমি প্রতি বছরই রোপণ করি। আচ্ছা, এত বাম্পার ফলন আমি কোনো জাতে পাইনি। মানে এই যে প্রচুর আকারে ফলন, মানে গিটে গিটে যে ফলটা, হ্যাঁ। এরকম ফল কি আগে পরে দেখেননি, তাই তো? একেবারে দেখিনি। এই যে বাস্তব প্রমাণ। এটা লাল তীর কোম্পানি, তাই তো? লাল তীর কোম্পানি। লাল তীর কোম্পানি আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন যে উনার মাথার দ্বারে যে পর্যাপ্ত ফলন, আসলে আমরা বিভিন্ন কোম্পানির ধুন্দুল আমরা দেখেছি, তবে জাতটা আসলে খুব ভালো জাত। এবং লাল তীর কোম্পানি যে এত পর্যাপ্ত ফলন আমরা কিন্তু আগে পরে দেখি না। এবং গিটে গিটে ফলন অল্প জায়গায়। এখানে কিন্তু আপনার যে ধুন্দুলগুলো হয়েছে, এটা সাদাশে মানে রং, এটা বাজারেও চলে প্রচুর আকারে। তা আসলে এই ধরনের ফল হলে একজন চাষি লাভ করতে পারে। বা এতে মূলত কেমন টাকা খরচ আর কেমন বিক্রি হওয়ার সম্ভাবনা আছে? সামান্য কিছু খরচ হয়েছে, বেশি খরচ হয়নি। মনে হয় 700 থেকে 800 টাকার সার গেছে, আর বিষটা টোটালি দিইনি। আচ্ছা। বিষ মুক্ত। আচ্ছা আচ্ছা, এই ফলটার বিষ মুক্ত আছে। কোনো কীটনাশকই দেননি? কোনো কীটনাশক এই পর্যন্ত ব্যবহার করিনি। আর সার কেমন লাগছে? সার সামান্য সার লাগিয়েছে। সামান্য সার লাগিয়েছে, এবং কীটনাশকই টোটালে দেননি? টোটালি আমি এই পর্যন্ত কোনোটা ব্যবহার করিনি। এই ধুন্দুলে কি কীটনাশক কম লাগে নাকি ভাই? হ্যাঁ, এতে কীটনাশক কম লাগে এতে। কতটুকু জায়গার পরে আপনি বীজটা রোপণ করেছেন? কয় শতাংশ হবে এখানে? 12%। আমি রুইছি ধরেন একটা ভেড়ি রুইছি। 12% এক সাইডে একটা বেড়িতে আপনি রোপণ করেছেন, তাই তো? আর তাহলে এখানে আসলে এখন বর্তমানে কত করে কেজি চলছে? এখন বর্তমানে পাইকারি হচ্ছে 15 টাকা। 15 টাকা করে খুচরো বিক্রি করি, আমার 20 টাকা রেট। 20 টাকা আপনি বাজারে নিয়ে নিজেই খুচরো বিক্রি করেন? হ্যাঁ, আমি 20 টাকা করে কেজি। এখন কি প্রতিদিনই 1 মণ করে উঠছে এই যে জায়গা? না, একদিন পরে একদিন ধরেন 30 কেজি 25 কেজি। তাহলে 25 দুগুণে 500 টাকা। হ্যাঁ। তাহলে তো একদিন বাদে একদিন এই কড়া গাছে যদি আপনার 500 টাকা হয়, যেটা বাস্তব হচ্ছে সেইটাই। এবং এতে খরচাও কম। হ্যাঁ। তাহলে ধুন্দুলটা চাষ আপনি কয় বছর যাবত করেন? আমি অনেক দিন ধরেই করি, কিন্তু এই লাল তিরি বাম্পার ফলন পাইছি এবার। আসলে আনসার ভাইকে অনেক ধন্যবাদ যে উনি এই যে ধুন্দুলের চাষটা করেছে অল্প জায়গার ভিতরে। দেখেন প্রচুর পরিমাণে ফলন, এবং অল্প জায়গায় যদি এরকমের ঘনত্বভাবে ফসল হয়, তাহলে একজন চাষির কিন্তু লাভ করা খুবই সহজ, এবং পাশাপাশি অল্প খরচে অধিক একটা লাভ। আমরা চাই আপনারা এই পদ্ধতি দেখে সবাই চাষাবাদ করার জন্য চেষ্টা করবেন। ধন্যবাদ।